এই পৃথিবীতে আমরা ভালো নাই। কেন নাই? আমরা লাইন হারায় ফেলেছি। যে লাইনে আমাদের চলার কথা ছিল সেই লাইন আমরা হারায় ফেলেছি। আমরা সবাই শান্তি চাই, কল্যাণ কামিয়াবি চাই, মুক্তি চাই, কিন্তু কল্যাণ কামিয়াবি সফলতা মুক্তি যে লাইনে, সেই লাইনে আমরা চলতে রাজি না। আমরা দেখি স্বাধীনতার 56 বছর এদেশে আমরা দেখে আসছি, বাপদাদা থেকে শুনে আসছি, বর্তমানে দেখে চলছি যে এই 56 বছর ধরে এদেশ থেকে চুরি, ডাকাতি, খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব, এইরকম ইমান, ইসলাম আর মানবতার বিরোধী যত সব কার্যক্রম 56 বছর ধরে দেখে আসছি। এর বিপরীতে শান্তি, ইনসাফ, ইহসান কিভাবে কায়েম হবে এটাও আমাদের চোখের সামনে আছে। পীর মাশায়েখ বুজুর্গরা পায়ে ধরে রাজি, আমাদের পায়ে ধরছেন। হাজারো বার তোর পায়ে ধরতে রাজি বাবা, বলে না এভাবে? একজন বাংলাদেশে একজনই আছে আল্লাহর ফজলে। হাজারো বার তোর পায়ে ধরতে রাজি। এই যুবক, হাজারো মানুষের সামনে হাজারো বার তোর পায়ে ধরতে রাজি, গুনাহ করিস না, বলে না? এই মানুষগুলোর কিসের অভাব? টাকা পয়সা, সম্মান, সহায় সম্পত্তির অভাব আছে? এরপরও আমাদের গালি, হাজারো গালি, অপমান শুইনা তারা চামড়া, সাদা চামড়া, এত সুন্দর চামড়া, কালা বানায় ফেলাইতেছে, চেহারা লাল হয়ে যাইতেছে, দিনের পর দিন হাঁটতে হাঁটতে পা ফুলা যাইতেছে। মানুষগুলা আমাদের মাঝে যেন ইনসাফ ইহসান প্রতিষ্ঠা হয়, আমরা যেন শান্তিতে থাকতে পারি। এই জন্য আমরা কত গালি দেই, নেশা করে, মিছা কথা কয়, কত গালি দেই আমরা, কিন্তু আমাদের পিছু ছাড়েন না। কারণ কি? এই 56 ভাই কয়েল বন্ধ করতে বলছিলাম রে ভাই, কয়েল জ্বললে কথা বলে কেন? কয়েলে তো শ্বাস টানা যায় না। আইসা আগে বলছি কয়েল বন্ধ কর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। মাহফিলের মাঠে কখনো কয়েল জ্বালাবেন না ভাই, কখনো না। মশা একটু কামড়াবে ঠিক আছে, কিন্তু আলোচকের তো কষ্ট হয়। কয়েলে শ্বাস টানা যায়, কথা বলা যায়? কি বলছিলাম? আমরা সবাই শান্তি, ইনসাফ, ইহসান কামনা করি, কিন্তু এটার লাইন আমরা হারায় ফেলছি। পৃথিবীতে সবাই শান্তি চায়, কথা বলেন, কল্যাণ কামনা করে সবাই, এটা দোষের কিছু না। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই তুমি দুনিয়াতে হাসানা তালাশ করো আল্লাহ পাকের কাছে। আমরা বলি, হে রব আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করেন। হাসানার অনেক তরজমা, এগুলোর মধ্যে এই যে কল্যাণ, কামিয়াবি, সফলতা, সুখ, শান্তি, সমৃদ্ধি। হ্যাঁ, আল্লাহ পাক পরবর্তীতে আরেকটা শব্দ এনে বলেন, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালেও শান্তি তালাশ করো, পরকালেও হাসানা তালাশ করো। অনেক লম্বা ব্যাখ্যা, আমি এই আয়াতের ভিতরে ঢুকবো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানের মধ্যে আল্লাহ পাক বলছেন, এই শোন, আমি যে বলছি ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালেও হাসানা তালাশ করো, এই পরকাল বাদ দিয়া কেউ যদি শুধু দুনিয়ায় হাসানা চাও, পরকাল দরকার নাই, আমারে দুনিয়াতে দেন, এইরকম কেউ যদি বলো, তাদের কি হবে? আল্লাহ পাক আয়াতে কারিমা সূরা শুআরা এর 20 নম্বর আয়াতে কারিমা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, রব্বে কাবা বলেন, কেউ যদি আমার কাছে পরকালের সুখ, শান্তি, সমৃদ্ধি, ফসল কামনা করি, আমি তারে তার চাওয়া অনুযায়ী দিয়া দেই। শুধু তা না, আল্লাহ বলেন আমি তার চাওয়ার চাইতেও হাজারো গুণ, কোটি গুণ, অগণিত বাড়ায়া বাড়ায়া দিই। আমি বলি, রব্বুল আলামিন বান্দা চাওয়ার চাইতে বাড়ায়া বাড়ায়া কেমন দেন? এই উপস্থিত হাজারো মুসল্লি বিশ্বাস করে না, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ নাই। মুফাসসিরিন হযরতরা বলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ব্যাখ্যায় আল্লাহ পাক বান্দাকে কেমন দেয় জানো? কখনো কখনো আল্লাহ বান্দাকে চাওয়ার উপরে 10 গুণ পরিমাণ দান করেন। আমি বলি, রব্বুল আলামিন এই 10 গুণ বললাম, এরপরেও এই মানুষগুলার সবার জবান দিয়া সুবহানাল্লাহ বের হয় না। তার মানে তারা 10 গুণে সন্তুষ্ট না।
আল্লাহ পাক বলেন যাও আমি শতগুণ পরিমাণ দিলাম। এরপরেও সবাই কয় নাই, আল্লাহ বলে যাও আমি 1000 গুণ দিলাম। এরপরেও পিছন থেকে বলেন, আল্লাহ পাক বলেন যাও আমি 70,000 গুণ দিলাম। রমজান মাস, কয় না কি মাস? রমজান মাস। এরপরেও যদি সন্তুষ্ট না হয়, রব্বে কাবা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আমি বলি রব্বুল আলামিন লাইলাতুল কদর পায়া খুশি হইলাম, সমস্যা নাই, কিন্তু আমি আপনার গোলাম, আমি যদি আপনার কাছে আর একটু চাই, হ্যাঁ রব্বে কাবা বলেন জো না মাঙ্গে উসসে তু বেজার হয়। পৃথিবীর জমিনে যত কোটিপতি শিল্পপতি যত ক্ষমতাধর একবার দুইবার তিনবার চাওয়ার পরে রাগ হয়ে যায়, রব্বে কাবা বলেন আমি তোমার এমন এক রব, আমি না চাইলে রাগ হই। হায় রে, কোন মালিক রে আমরা ভুইলা রইলাম, কেমন মালিক রে আমরা ভুইলা রইলাম। রব্বে কাবা আমি যদি আপনার কাছে আরেকটু চাই, রব্বে কাবা বলেন যাও আমি তোমারে বেগায়ের হিসাব দিলাম। কুটি বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। কুটি বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। এ ধরাতে বৃষ্টি ঝরায়, এ ধরাতে বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। আমি বলি রব্বুল আলামিন আপনার কাছে যদি আরো চাই, রব্বে কাবা বলেন বেগায়ের হিসাব দিলাম, যেটা গুইনা বাইসা শেষ করন যায় না। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মানুষ গুনার জন্য মেশিন আবিষ্কার করেছি, ক্যালকুলেটর, কম্পিউটার, মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, কথা বলেন ঠিক না মিথ্যা? এগুলা দিয়ে হিসাব করন যায়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত গুনা যায়। আল্লাহ বলেন আমি এত পরিমাণ দেই যেটা গুণন যায় না। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এবার রব্বে কাবা বলেন ওয়ামান কানা ইউরিদু হারসাল আখির হারসাদ দুনিয়া। হ্যাঁ, কেউ যদি দুনিয়া বাদ কি বলে পরকাল বাদ দিয়া আমার কাছে শুধু দুনিয়া তালাশ করে, আল্লাহ বলেন নুতিহি মিনহা, আমি তারে জাররা পরিমাণ দান করি। হ্যাঁ, জাররা পরিমাণ দেওয়ার মাধ্যমে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তার জিন্দেগির 2টা অংশ আমি আল্লাহ বরবাদ করে দিই। হ্যাঁ, কিভাবে? আল্লাহ বলেন পরকাল তার বরবাদ হয়ে যায়, পরকালে তার জিন্দেগি বরবাদ ধ্বংস, সে আমার কাছ থেকে কিছুই পাবে না। মুফাসসিরিন হযরতরা বলেন পরকাল যার বরবাদ হয়ে যায় তার দুনিয়াও বরবাদ হয়ে যায়। আমি বললাম রব্বে কাবা, ওগো রব, পরকাল কেমনে বাদ করলেন আর দুনিয়া কেমনে বাদ করলেন? আপনি বললেন ওমা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা আপনার কাছে দুনিয়া তালাশ করে যারা পরিমাণ দেন, কিন্তু আমি তো দেখলাম এত পরিমাণ দিলেন যে আপনার কথায় কাজে মিল নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই মিয়া, আল্লাহর কথায় কাজে মিল নাই এরকম বলনেওয়ালা বিশ্বাস করার মানুষ আছে না? বেশি দূরে না, আপনাদের এই শরীয়তপুরেও আছে। লালনের গোষ্ঠী বিভিন্ন মাজারে গান গায়, মাজারে গাজার আখড়া বসায় এই সমস্ত মাজারওয়ালারা। এরপরে বিভিন্ন অনেক আছে, আমি সময় নাই, আমার অল্প সময়, এর মধ্যে আমি নাম ধরে বলতে পারতেছি না। দেখেন না বয়াতি, এই বয়াতিরা গান গায় আর গানের মধ্যে বলে আল্লাহর জবানও ঠিক নাই, উপরও ঠিক নাই, নিচও নাই, আরো জঘন্য ভাষায় বলে, যেটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি বললাম রব্বুল আলামিন আপনি বললেন যাররা পরিমাণ দিবেন, আমি দেখলাম কি পরিমাণ দিলেন। 400 বছরের হায়াত আপনি দিলেন। এই 400 বছরের হায়াতে কোনোদিন একটা গুটি বসন্ত গায়ের মধ্যে হয় নাই, জ্বর হয় নাই, হ্যাঁ অসুস্থ হয় নাই, কাশি হয় নাই, সর্দি হয় নাই, নাম হইল ফেরাউন।
কথা কয় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাররা পরিমাণ দিবেন, কিন্তু এত পরিমাণ দেখলাম পৃথিবীর জমিনে কি বলে আওয়াজ দিয়া মানুষরে বলছে, তোমরা যারা আসমানে কোনো রব আছে বলে মনে করো, আমি বলি আসমানে কোনো রব নাই, জমিনেও কোনো রব নাই। কোনো রব যদি থাকে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ, পকেটে জমা রাখেন। রব্বে কাবা বলেন, মুফাসসিরিন হযরতরা বলেন, এই জায়গায় তো বিষয়টা আখিরাত তালাশ করেছে, এমন পরিমাণ দেওয়া হয়েছে, যেই পরিমাণ চাইছে তার চাইতে এমন পরিমাণ বেশি, যেটার গুনাহ সংখ্যা গুইনা কেউ শেষ করতে পারে নাই। আর দুনিয়া চাইছে, পরকাল বাদ দিছে, তো আল্লাহ যাররা পরিমাণ দিলেন। জিজ্ঞাসা করলাম কেন? মুফাসসিরিন হযরতরা বলেন, এই যাররা পরিমাণ পায়া এটার ওজনই তো সে বইতে পারে না। এই যাররা পরিমাণ যা দেওয়া হয়েছে এতটুকুর ওজনই তো সে নিতে পারে নাই, বহন করতে পারে নাই। অত্যন্ত অহংকার, অহমিকা তার দিলের মধ্যে এত বেশি পরিমাণ ঢুকছে যে নিজের সর্বময় ক্ষমতার মালিক মনে করা শুরু করছে। এই জায়গায় তো ব্যাপারটা, অত্যন্ত অহংকার, অহমিকার কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে গেছে, দুনিয়াও বরবাদ, পরকালও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। মুহতারাম হাজিরিন, এই ফেরাউনের ওয়াজটা আমি এখন কেন করলাম? ফেরাউনের ওয়াজটা করার মাকসাদ হইল, আল্লাহ পাক বলেন যারা শুধু দুনিয়া চায় পরকাল বাদ দিয়া দেয়, এইরকম মানুষগুলার যাররা পরিমাণ দিয়া বরবাদ করে দেন, হালাক করে দেন। পরিতাপের বিষয় হলো, আমরা আজকের এই বাংলাদেশে এমন মানুষ দেখছি, বিগত দিনেও দেখে আসছি, এখনো দেখছি, সামান্য মেম্বারই দেওয়া হয়েছে, সামান্য চেয়ারম্যানই দেওয়া হয়েছে, এমপি মন্ত্রিত্বের একটা চেয়ার দেওয়া হয়েছে, ওসি ডিসি এসপি বানানো হয়েছে, একটু এলাকার কি বলে সভাপতি সেক্রেটারি বানানো হয়েছে। এতটুকুর পাওয়ার, এতটুকু যে দেওয়া হয়েছে, এতটুকুর ওজন সে বইতে পারে নাই, সে এখন রাস্তা হারায় পড়াইছে। তার মেম্বারি চেয়ার দেওয়া হয় না, জুলুম শুরু করেছে। চেয়ারম্যানের চেয়ার দেওয়া হয় না, যতটুকু দায়িত্ব এতটুকু হবে না, আমার পাওয়ার আরো বাড়াইতে হবে। তো দেশের টাকায়, জনগণের ভ্যাটে, ট্যাক্সে, রাস্তাঘাটে, অটো রিক্সা, সিএনজি গাড়ি, এগুলোর থেকে চাঁদাবাজি করতে করতে তার দল পালতে পালতে তার পাওয়ার বাড়াইবার চায়। একটা পর্যায়ে পাওয়ার বাড়াইতে বাড়াইতে এমন আওয়াজ দেয়, পৃথিবীর জমিনে কোনো মায়ের সন্তান নাই যে আমারে ফালায়া দিতে পারে। কি সংসদে দাঁড়ায় বলে নাই বিগত দিনে? কথা কয় না, বলছে না বলে নাই? আমি রাজনৈতিক ওয়াজ করতে আসি নাই বাবা, আমি আয়াত বলছি আর তরজমা বলছি, খেয়াল করেন। আল্লাহ বলেন সামান্য পরিমাণ দিলাম, সামান্য পরিমাণ পায়া যারা অত্যন্ত অহংকার, অহমিকা প্রদর্শন করে, জালিম হয়ে যায়, জুলুম করে, আল্লাহ পাক বলেন 400 বছরের পাওয়ারই ফেরাউনরে আমি একটা মুহূর্তের মুখোমুখি বানায়া দিছি। 400 বছরে কোনোদিন পায়খানা, পাতলা পায়খানা হয় নাই, আর এক নবী মুসার লাঠির সামনে দাঁড়ায়া 400 বারের উপরে পায়খানা করতে করতে পালাইছে। মুহতারাম হাজিরিন, এই সামান্য পরিমাণ দেওয়ার পরে যারা অহংকার করে, অধ্যত্বের সীমা ছাড়ায়া যায়, জালেম হয়ে যায়, মানুষের উপর জুলুম করে, আর আওয়াজ দিয়া বলে এমন কোন মায়ের বেটা নাই যারা আমারে ফালায়া দিতে পারে, আল্লাহ তাদেরকেও একটা সময়ের মুখোমুখি বানায়া দিছেন। এত পাওয়ার, এত অহংকার, অহমিকা আছে, ক্ষমতা আছে, সব ঠিক আছে, দুপুরে রান্না করবি, খাওয়ার সুযোগ হবে না, জাইঙ্গার লেংটি পইরা পালানোর ব্যবস্থা করে দিবি। পরিতাপের বিষয় হলো, যারা এর থেকে শিক্ষা গ্রহণ করলো না, যারা এদের থেকে শিক্ষা গ্রহণ করে নাই, এই অশিক্ষিত, মানে যারা শিক্ষা নেয় না, আমি তাদেরকে অশিক্ষিত বলতে বাধ্য হচ্ছি। এরকম কিছু অশিক্ষিত অনেক আবার বুড়া খাড়াস আছে, সংসদে দাঁড়ায়া এখনো সেই আগের ভাষায় কথা বলে, কোরআন ও সুন্নাহর ইসলামী শিক্ষার বিষয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, এমনকি পর্দার মতো মহান ইবাদত, ফরজ বিধান, আল্লাহ পাকের নির্দেশ, এটা নিয়ে তিরস্কার করে, ঠাট্টা মস্করা করে। এমনকি আজও বাংলাদেশে বিগত 17 বছর পরে আজও নতুন বাংলাদেশে ওয়াজ মাহফিলে বাধারোপ হয়, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়, এখনো পর্যন্ত মসজিদের ইমামকে হক কথা বলতে দেওয়া হয় না। আল্লাহ বলেন ওদেরকে জাইঙ্গা আর লেংটি বলার সুযোগ দিছিলাম, তোমারে সেটা কয় মরারে মারস কেন, কয় ওটা নড়ে কেন, সমস্যা হয়েছে, এটা সময় আছে 2 মিনিট। মুহতারাম হাজিরিন, আমি জিজ্ঞাসা করি, ওগো রব, এত ক্ষমতা, এত পাওয়ার, এদেরকে দুতি লেংটি জাইঙ্গা পড়ার ব্যবস্থা করছেন কেন?
হেলিকপ্টারে যারা পালাইছে এদের পরিচয় আজ পর্যন্ত পাওয়া গেছে? এদের পরনে কি ছিল? ধুতি ছিল, ধুতি লিংটি ছিল। তা আল্লাহ বলেন, মুফাসসিরিনরা বলেন দুই কারণে। এক নাম্বার কারণ, যারা পালাইছিল তাদের অধ্যত্ত, অহংকার, জুলুম বাইরে গেছিল। তাদেরকে আমি লেংটি পরার ব্যবস্থা করছি এই কারণে, আগামীর পৃথিবীতে যতদিন বাইচা থাকবে কোনোদিন যেন অধ্যত্ত অহংকার নিয়ে আসমানের দিকে না তাকায়। দ্বিতীয় নম্বর, আগামীর পৃথিবীতে মেম্বার হবে, যে চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, ওসি, ডিসি, এসপি হবে, সভাপতি, সেক্রেটারি হবে, সংগঠনের বড় মাথাওয়ালা হবে, নেতা হবে, খেতা হবে, চামচা হবে, কামলা হবে, আমলা হবে। আগামীর পৃথিবীতে কেউ যেন এরকম জুলুমের রাস্তা বাইছা না নেয়। আমি বললাম এরকম যদি হয়, ওরা যদি শিক্ষা গ্রহণ না করে, আগের মতোই যদি জুলুম করে, আগের মতোই ওলামায়ে কেরামের জবানে তালা দিবার চায়, আগের মতোই অধ্যত্ত অহমিকা প্রকাশ করে, আগের মতোই সংসদে দাঁড়ায়া কোরআন ও সুন্নাহ, ইসলাম, ঈমান, দেশ ও মানবতার বিরুদ্ধে কথা কয়, তাহলে কি হবে? আল্লাহ বলেন কি হবে জানো না? আমি আয়াতে কারিমা নাজিল করেছি, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাশা নুগরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। তরজমা আপনারা বাসায় গিয়া বাংলা তরজমা দেখে নেবেন। আল্লাহ বলেন, যারা উদ্ধত্ত অহংকার অহমিকা প্রকাশ করে, যাদেরকে আমি খাওয়াই, পড়াই, নিয়ামত সবকিছু দেই, যেই জায়গায় নিয়ামত খাওয়াইছি ওই জায়গায় বৈশা কলম দিয়া কলম লইছে আমার বিরুদ্ধে আইন পাশের জন্য, আমার ইসলাম, আমার দেশ, আমার মানবতা, মানুষের বিরুদ্ধে, দ্বীন ঈমানের বিরুদ্ধে, উলামায়ে উম্মাহ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কলম তোলে, আল্লাহ বলেন আমি চাইলে এটা ডুবায়া দিবার পারি, উল্টায়া দিবার পারি, ধ্বংস করে দিবার পারি। লম্বা আলোচনা। 56 বছর স্বাধীনতার চলছে। আমার বাবা মুক্তিযোদ্ধা, 24-এ আইসা আমিও মুক্তিযোদ্ধা। মুহতারাম হাজিরিন, বাপের করা দেশের 56 বছরে চুরি দূর হয় নাই, ডাকাতি দূর হয় নাই, টেন্ডারবাজি দূর হয় নাই, চাঁদাবাজি দূর হয় নাই, খুন গুম ধর্ষণ দূর হয় নাই। কারা করতেছে? আমরা যাদের পিছনে ছাতা দরিয়ার স্লোগান দেই, এই 56 বছর ধরে যাদের পিছনে স্লোগান দেই, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই মানুষগুলাই করতেছে ঘুরা ফিরা। দুর্নীতি করতে 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 বাংলাদেশটারে চুরির দিক দিয়া বারবার বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন করছে। আমরা এদেরকে বড় নেতা ভাবি, শিক্ষিত ভাবি, অথচ আমার উস্তাদ মুহতারাম মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। এই শরীয়তপুর শহরে আপনি একটু জায়গা কিনেন, একটা ঘর করতে যান, একটা বাড়ি বানাইতে যান, দেখবেন ঘরের চারপাশ দিয়ে আপনার কাছে 4জন 5জন, পিছনে হাজারো বড় বড় বাহিনী গ্রুপ আপনার ঘরে ঢুকতেছে। এক গ্রুপ সকালে, এক গ্রুপ বিকালে, রাত্রে, এরকম দিনে। কি ব্যাপার? তুমি যে বাড়ি করতেছ, বাইয়েরে জানাইছ? বাইয়ের ভাগটা কই? কি রে ভাই, আমার দেওয়া, আমার টাকায় জায়গা কিনছি, আমার টাকায় ঘর করব, ভাইকেটা এখানে, কিন্তু সেই বাইরে দেওয়ার তো আগ পর্যন্ত না পারতেছেন বাড়ি করতে, না পারতেছেন ঘর করতে, হাতটাকে সরকারি রাস্তা পর্যন্ত বানানো যায় না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন। আল্লাহুম্মা সাল্লি আলা। শুনেন, আজানের জবাব দেন, আজানের পরে আরেকটু কথা বলবেন, নামাজের সময় দেওয়া হবে। শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কয় না? যাদেরকে আমরা অশিক্ষিত মনে করি, যাদেরকে আমরা দুর্বল মনে করি, মোল্লা মৌলবী, 2 টাকার মৌলবী কয়া গালি দেই, এই দেশটা স্বাধীন হয়েছে মনে হয় সম্পূর্ণ 4 বছর বা 3-4 বছর। এই 3-4 বছরে আজকের সারা দুনিয়া তাদের থেকে ক্যামেরা ফিট করে রাখে। তারা কেমনে নাড়াচাড়া করে, কেমনে চলাফেরা করে, কোন কায়দায়। তাদের দেশের মুদ্রার মান বর্তমানে সারা দুনিয়ার মধ্যে অন্যতম জায়গায় চলে যেতেছে। কত উন্নত চলাচল, কত উন্নত আবিষ্কার, যাদেরকে 2 টাকার দাম দেন নাই, অশিক্ষিত গোয়ার মনে করছেন। অথচ পৃথিবীর হাই লেভেলের, আপনাদের দৃষ্টিতে হাই লেভেলের শিক্ষিতরা আজকে তাদের দিকে তাকায়া থাকে, তাদের উন্নতি দেখা ঈর্ষা করে, হিংসা করে। মুহতারাম হাজিরিন, জীবনভর আমরা যাদেরকে শিক্ষিত বললাম, এই মানুষগুলা আমাদের টাকায় ভ্যাট ট্যাক্স নিয়ে সংসদে বৈশা ঈমান ইসলামের বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, দ্বীন ঈমান নিয়ে তিরস্কার করে, মাদ্রাসার শিক্ষা নিয়ে তিরস্কার করে। আফসোস আর পরিতাপের বিষয় হলো, বিগত দিনে এত পাওয়ার আর এত ক্ষমতা,
এরপরেও যারা টিকতে পারে নাই আল্লাহ তাআলা তাদের ফয়সালা দেখায়া দিছে। এত কিছু দেখার পরেও যারা শিক্ষা গ্রহণ করে নাই, এদের আগামীও কিন্তু সুবিধার হবে না। আর এগুলা কেন হয়েছে? আমাদের কারণে। আমাদের কারণে হয়েছে। দেশটা সুন্দরভাবে চালানোর জন্য আল্লাহ তাআলা অনেক মানুষ দান করছেন। এরা আমাদের সামনে আমাদের জন্য নেয়ামত ছিল, আমরা কদর করি নাই। 200 টাকার কাছেই বিক্রি হয়ে গেছি, 500 টাকার কাছেই বিক্রি হয়ে গেছি। 200 টাকা 500 টাকার কাছে বিক্রি হওয়ার পরে আজকের হালত এইটা। আল্লাহর নবী হাদিসের মধ্যে হাদিস বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। জুলুম আছে, অন্যায় আছে তোমার সামনে, তো তুমি হাত দ্বারা পরিবর্তন করো। মুহতারাম হাজিরিন, সময় নাই হাত দিয়ে কেমনে পরিবর্তন করবেন? লম্বা চূড়া সময় নাই, 2-1 মিনিট খেয়াল করেন, শুধু এতটুকু খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। তুমি তোমার 3.5 হাত বডির মধ্যে তাকাও, আল্লাহ পাক তোমারে কত সুন্দর করে বানাইছেন, কত চমৎকার করে ডিজাইন করেছেন। আমি জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন এই যে আপনার করা ডিজাইন কেমনে বানাইছেন, কেমনে গবেষণা করব? রব্বে কাবা বিভিন্ন আয়াত নাজিল করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অনেক আয়াত আল্লাহ নাজিল করেছেন। মুফাসসিরিন হযরতরা বলেছেন, এই পৃথিবীর জমিনে প্রায় 800 থেকে 850 কোটি মানুষ। এই মানুষের কারো কারো চেহারায় মিল আছে, কারো নাকে মুখে মিল আছে, কারো পিছনে মিল আছে, চুলে মিল আছে, বডিতে মিল আছে। কিন্তু আওয়াজ দিয়া বলবেন, এই 850 কোটি মানুষের এই জায়গার ফিঙ্গার যাকে বলে, এখানে কোনো মিল আছে নাকি? নবী বলেন, তোমার হাত দিয়া তুমি পরিবর্তন করো। আল্লাহর নবী এখন তো ফতোয়া নাই, তাইলে জুলুমের পরিবর্তন কেমনে করব? অন্যায়ের পরিবর্তন কেমনে করব? কেমনে আমি সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মূলোৎপাটন করব? কেমনে আমি জিনা, ব্যভিচার, অন্যায় অনাচার, খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বাণিজ্য, এগুলার বিপরীতে ইনসাফের রাষ্ট্র কেমনে করব? যেহেতু আল্লাহর নবী বলছেন হাত দিয়া পরিবর্তন করো, এর অর্থ হলো তোমার এই জায়গার মধ্যে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। এজন্য আমার শায়েখ মুর্শিদ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই বাবা আমার আপনার পায়ে হাত ধরে, পায়ে ধরে, হাত দিয়া পা ধরে, আর দায়িকা কয়, কান্দে আর বলে, বাবা বুঝলি না, একটা বার বুঝার চেষ্টা কর, বাকি জিন্দেগিতে আর সামনে আসবো না। ইসলামের কি সৌন্দর্য, ইনসাফ, ইসলামের কি মর্যাদা, কি চমৎকার ডিজাইন হতে পারে, ইসলামের কেমন কালার হইবার পারে বাবা, একটা বার দেখাইবার চাই। আমার হযরতদের কোনো কিছুর অভাব নেই বাবা। ওই যে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, কোনো কিছুরই অভাব নাই, কমতি নাই। এরপরও তোমার আমার পিছনে লাচ্ছি হুষ্টা খায়াও দৌড়ায় শুধুমাত্র ইনসাফ আর ইসলাম কায়েমের জন্য। অতএব আমার ভাইরা, মুহতারাম হাজিরিন, মান রাআ বলে আমি যে আয়াত পড়েছি, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া। আল্লাহর কাছে পরকাল তালাশ করতে হবে। পরকাল তালাশ শুধুমাত্র মোনাজাতে চাইব তা না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা সাইডে আল্লাহ পাকের কাছে নত স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী চলতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ইনসাফ, ইহসান, শান্তির রাষ্ট্র দিবেন। দুনিয়াতেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। এমন ইনসাফ, ইহসান কায়েম করার মাধ্যমে জিন্দেগি কুরবান কইরা যারা কবরে শুয়ে যাবে, এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহর নবী বলেন, এই মানুষগুলা যদি কবরে শোয়ানো হয় দিনের বেলা, রাত্রি বেলা, দিনের শুরু রাত্রে শেষ, যখনই শোয়ানো হবে, তা কবরে যখন মুনকার নাকির আসবে, তাদের ভিতরে রূহ দেওয়া হবে, উঠায়া বসানো হবে, তখন তারা দুনিয়ার মতো দেখতে পাবে। পশ্চিম আকাশে সূর্যটা রক্তিম আকার ধারণ করে অস্ত যাইতেছি। অমনি তারা ডাক দিয়া বলবি, রে তোমরা কারা? তোমরা একটু সরো না, আমার একটু জায়গা করে দাও, আমি আজকের দিনের আসরের নামাজ এখনো পড়ি না। জিজ্ঞাসিলে মুনকার নাকির তোমার নামে করব জিকির।
বুঝবে তারা আমি তোমার, বুঝবে তারা আমি তোমার প্রেমে দিওয়ানা। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না, কবে দেখা দিবে মাওলা সইতে পারি না। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। মোহতারাম হাজিরিন, আজকের এই বিশাল আয়োজনে আল্লাহ পাক যাদের উসিলায় আয়োজন করলেন, যারা আসলেন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই মাওলানা আনোয়ার আল নোমান, তিনি চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসাও আছে এখানে। আপনারা যারা সাথে রয়েছেন, যুবক ভাইরা যারা আছেন, আপনারা এটাকে জিয়ায়া রাখেন, এটারে সামনে আগায়া চলার মতো চেষ্টা করেন, আপনারা লেগে থাকেন। এই মাদ্রাসা, এই আয়োজনে সব কিছু আল্লাহ পাক কবুল করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।